জানিস বন্ধু, আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সে বলে নাকি সে যেদিকে তাকায় সে শুধু আমাকেই দেখতে পায়। সে আরো বলে নাকি আমাকে ছাড়া তার জীবনটা পুরো অন্ধকার। তাহলে তাকে এখন ফোনটা করে দেখ, সে এখন কি ভাবছে। আমিও দেখি তোকে কতটা মিস করছে। আরে বন্ধু, তুই ভালো কথা মনে করে দিছিস। তোর ভাবিকে একটা ফোন দি, দেখি আমার পাগলিটা কি করছে, সে আমাকে মিস করছে নাকি। তাহলে বন্ধু ফোনটা করে দেখ, আমিও শুনি তোদের কথাগুলো। কি করে আমার জানোটা, সে কি আমার কথা ভাবছে না অন্য কারো কথা ভাবছে? তুমি কি করে ভাবতে পারলে তোমায় ছাড়া আমি অন্য কারোর কথা ভাববো? সে তো আমি জানি, আমার জানটা আমার কথা ছাড়া কারোর কথা ভাবতেই পারে না। কি করছো? খাওয়া দাওয়া করেছো না মরে বসে শুধু আড্ডা মারছো? দিন দিন তো অনেক শুকিয়ে যেছো, এবার তো নিজের শরীরটার উপর একটু যত্ন নাও। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি। তুমি কি করছো? তুমি কি খাওয়া দাওয়া করেছো না এখনো বই নিয়ে বসে আছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি, কিছু কলেজের পড়া ছিল ওগুলো বসে বসে মুখস্থ করছি। ও আচ্ছা, তিথি তোমাকে একটা কথা বলবো। তুমি তো জানো আমি কতটা গরিব। তো তাতে কি হয়েছে? আমি তোমাকে কখনো বলেছি তুমি গরিব? না তো, বলনি। কিন্তু টাকাওয়ালা ছেলে পেয়ে যদি আমায় ছেড়ে চলে যাও, সেটাই আমার ভয় ভাই। ছি ছি, তুমি এ কথা কি করে ভাবতে পারলে? এ কথা আর কখনো মুখে আনবে না। তুমি তো জানোই তোমায় ছাড়া আমার জীবন পুরো অন্ধকার। আমি তোমাকে অনেক ভালোবাসি, সেখানে অন্য কারোর সাথে যাবার প্রশ্নই ওঠে না। এইসব কথা যদি তুমি মুখে এনেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, এরকম কথা আর কখনো মুখে আনবো না। ঠিক আছে, কালকে তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায় দেখা করব সেটা তো বলো। কেন, রানীতলার ফাঁকাতে কাল ঠিক 10টার সময় আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে, কাল ঠিক 10টার সময় দেখা হবে। আমি তাহলে এখন ফোন রাখি। ঠিক আছে, তাহলে রাখো এখন। আরে বন্ধু, আমি তো ভাবতেই পারিনি তোর গার্লফ্রেন্ড তোকে এতটাই ভালোবাসে। তা কি আর বলছি তোকে, তুই কালকে আমার সঙ্গে যাস, তোর ভাবির সঙ্গে তো দেখা করিয়ে দিবো। ঠিক আছে রে বন্ধু, কাল তাহলে কল দিস, আজ যাবো, অনেক লেট হয়ে গেল। ঠিক আছে, তুই যা, কাল ঠিক 10টার সময় তোকে কল দেবো। কই, অনেকক্ষণ তো হয়ে গেল, রোজ তো এখন এলো না। দেখি রোজকে একটা কল দিই। হ্যালো রোজ, তুমি কোথায়? তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি একটু তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। আরে আবহানা, তুই কোথায়? তোর ভাবি অনেকক্ষণ ধরে ফাঁকাতে অপেক্ষা করছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে রে বন্ধু, আমি বেড়ে গেছি, আসছি। এই তোমার 5 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা বলে আধা ঘন্টা লাগলো আসতে? আর বলো না, আমার বন্ধুর জন্য লেট হলো। আমার বন্ধু বাড়ি থেকে বেরোতেই চায় না। তোমার বন্ধু মানে? তুমি তো বলেছিলে একা আসবে। আর বলো না, আমার বন্ধু তোমার সঙ্গে দেখা করতে চায়, তাই নিয়ে এসেছি। ও আচ্ছা তাই। হাই দাদা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? ঠিক আছে দিদি, তোমার দুজন গল্প করো, আমি সামনে থেকে আসছি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে, বেশি দেরি করবে না। ঠিক আছে তাহলে। আচ্ছা ভাবি, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ দাদা, বলো।
সত্যি বলছি ভাবি, আপনি দেখতে অনেক সুন্দর, আর ওই আপনার মুখের হাসিটা তো আরো অনেক বেশি সুন্দর। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, আপনি রোজের মতন গরিব ছেলেকে কি করে পছন্দ করলেন? এসব কি বলছো তুমি দাদা? আমি রোজকে অনেক ভালোবাসি, তুমি চাইছো আমার দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে? সেটা বলছি না ভাবি, আপনি অনেক বড়লোক ঘরের মেয়ে এবং আরো আপনি অনেক বেশি রূপবতী, সেখানে রোজের মতন গরিব ছেলেকে আপনার কি করে পছন্দ হয়? দাদা, তোমার বন্ধু জানতে পারলে অনেক খারাপ ভাববে। ও গরিব, তাতে কি হয়েছে? হোক সে গরিব, তাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতেই পারি না। আরে বন্ধু, কি এমন কথা বলছিস তোর ভাবির সঙ্গে হেসে হেসে? সেরকম কিছু না, ভাবির সাথে একটু ভালো হয়ে পরিচয় হয়ে নিচ্ছিলাম। আরে বন্ধু, ওসব কথা বাদ দে, চ সামনে গিয়ে কিছু খাবো। রোজ, আজ আমার কলেজে কাজ আছে, আজ আমি আসি, ফোনে কথা হবে। আরে যাবে তো, আগে তো কিছু খেয়ে যাও। আরে অন্য একদিন খেয়ে নিব, আজ আমার দেরি হচ্ছে, আজ আমি যাই। ঠিক আছে, যাও তাহলে, ফোনে কথা হবে। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। ঠিক আছে, তাহলে যাও।